খিচুড়ির সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে জলপাইয়ের আচার। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি জলপাইয়ের আচার বানাচ্ছি, দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাই নিয়ে নিয়েছি। এখানে আমার এই জলপাইগুলো আছে নরম। তো এরপর যে আমি জলপাইটা দুই পাশ দিয়ে আমি কেটে নিয়েছি, যাতে মশলাটা একদম ভিতর পর্যন্ত ইকুয়ালি ঢুকে। জলপাইটা শক্ত থাকলে সিদ্ধ দিতাম। এখন আচার নেওয়ার জন্য একটা লোহার কড়াই চুলাতে বসিয়ে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেল একটু বেশি দিতে হবে। এখন ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো নাড়িয়ে ছাড়িয়ে এরমা যখন বের হয়ে আসলো, এখন বেশ কিছু রসুন দিয়ে দিলাম। এখন সুন্দর মতো নাড়িয়ে ছাড়িয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম দিবেন। এরপরে কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি জলপাইটা দিয়ে দিচ্ছি। জলপাইটা দেওয়ার পরে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। নাড়তে চাড়তে যখন এক পর্যায়ে নরম হয়ে আসবে, তখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে সুন্দর মতো মিক্স করে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি এবার দিয়ে দিচ্ছি মশলা। মশলা হিসেবে প্যাকেটের যে 5 ফোড়ন মশলা আছে, সেটা আমি ইউজ করছি একটু ভেজে পাতায় বেটে আধ ভাঙা করে দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে দিতে হবে। মশলাটা হচ্ছে সুন্দরভাবে মিক্স করে নেওয়ার শেষে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু একটু করে দিয়ে দিতে হবে। চিনিটা কখনো একেবারে দেওয়া যাবে না। একটু একটু করে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এটা যখন সম্পূর্ণ গলিয়ে আসবে, তখন আপনার চেক করে করে তারপরেই চিনিটা দিবেন। তবে জলপাই যেহেতু আচারটা, সেহেতু বেশি পরিমাণে চিনি খায়, জলপাইয়ের ভেতরে হুট করে চিনি ঢুকতে চায় না। এজন্য আপনাদের চিনির মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। বাহিরের মশলার মধ্যে যখন চিনির পরিমাণটা ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনারা চিনি দেওয়া স্টপ করে দেবেন। যখন এটা জলপাইটা প্রিজার্ভ থাকবে বেশ কয়েকদিন, তখন আস্তে আস্তে চিনিটা জলপাইয়ের ভিতরে ঢুকবে। আমি বেশ কয়েকবার চিনি দিয়ে দিয়েছি। যখন আমার চিনিটা ঠিকঠাক মতো হয়ে গেছে, তখন এ পর্যায়ে আমি সিরকা দিয়ে দিচ্ছি, ভিনেগারটা। এটা জলপাইকে ভালো রাখতে সাহায্য করে। দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার শেষে আমি চুলাটা একদম নিভু নিভু করে দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করব। এভাবেই রেখে দেওয়ার পরে আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমার জলপাইয়ের আচার একদম রেডি। তবে এটা একদম গরম আছে, এই অবস্থায় বয়াম ভর্তি করা যাবে না। আমি এভাবেই একদিন পর্যন্ত কড়াইতেই রেখে দেব। এখন আমি ঠিক একদিন পরেই ফিরে আসছি। এটা একদম ঠিকঠাকভাবে ঠান্ডা হয়ে গেছে এবং সুন্দরভাবে সেট হয়ে গেছে আচারটা। এবার আমি এটা বয়াম ভর্তি করে নেব। দেখছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আচারটা, খুবই মজা হয়েছে খেতেও। আমার 2 বছরের বাচ্চাও খুব এনজয় করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। আচার কাচের বয়ামে নেন বা প্লাস্টিকের জারে নেন, যদি এটা ফ্রিজে রেখে দেন তাহলে বেশ কিছুদিন সংরক্ষণ থাকবেই। আর যদি বাইরে রাখেন তাহলে অবশ্যই কাচের জারে নিয়ে রোদে শুকিয়ে শুকিয়ে রাখতে হবে, এতে সবচেয়ে ভালো থাকে আচার। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।